হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। এখন ইলিশের সিজন, আর ইলিশ খেতেও এখন স্বাদ লাগবে। তো প্রথমে নিয়ে নিয়েছি 4-5 রকমের সবজি। নিয়েছি কুমড়ো, পটল, লাউ, আলু নিয়েছি, একটা বেগুন নিয়েছি, আর একটা নিয়েছি ঝিঙে। এখানে দেখুন আমি পুঁইশাকের পাতাও নিয়েছি এবং ডাঁটিগুলোও নিয়েছি। এই দুটো আমি আলাদা করেছি, একসাথে করিনি কেন সেটা আমি রান্না করতে করতেই আপনাদেরকে বলে দেব। এর টিপসটা কি দেখুন, এখানে সব সবজি আমি রেডি করে নিয়েছি, সব কেটে ধুয়ে বেছে রাখা আছে। তো আসুন রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা প্রথমে কিন্তু আমাদের মাছটাকে ভেজে নিতে হবে। ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। মাথাটা আমি ভালো করে লাল করে ভেজে নেব এপিট ওপিট করে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। ইলিশ মাছের মাথা ভাজতে ভাজতে ইলিশ মাছের মাথা থেকে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এতে মনে হচ্ছে যে মাছটা খুব ফ্রেশ এবং খেতেও খুব টেস্টি হবে। মাথাটা পুরো ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা বাটিতে তুলে নেব। মাছে থেকে সামান্য একটু তেল বেরিয়েছিল, সেই তেলটাও এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু আমি এখানে সর্ষের তেল দেবো না, এইটুকু তেলের মধ্যেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু আমি ইলিশ মাছের তেল দিয়েছি, এর থেকে তেল একটু বেরিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দেবো আলু। আলুটা দেওয়ার পর আলুগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। দু মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পটল আর দিয়ে দেবো কুমড়োটাকেও একসাথে দিয়ে আরও 2 মিনিট মতন একটু ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আলু, পটল এবং কুমড়োটাকে ভালো করে ভাজা হয়ে গেলে 2 মিনিট মতন এবার এর মধ্যে আরও যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো ঝিঙে, লাউ আর বেগুন। ঝিঙে আর লাউটা পরেই দিতে হবে বন্ধুরা, কারণ এটা যদি আগে আপনি ভাজতে যান তাহলে কিন্তু এই সবজি দিয়ে জল বেরোবে, আর জল বেরোলে আপনার সবজিগুলো ভালোভাবে ভাজা হবে না। এর জন্য ফার্স্টে একটু ভেজে নেবেন, আলু, কুমড়ো এগুলো একটু ভেজে নেবেন, তারপরে সবজিটাকে দিয়ে দেবেন। এরপরে যে পুঁইশাকের ডাঁটাগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতন আর একটু কষিয়ে নেব। পাতাগুলোকে আমি পরে দেবো, কারণ পাতা থেকেও জল বের হয়, আর এই পাতার জল বেরিয়ে কিন্তু আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই সবজির মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, ঢাকা দিয়ে দিয়ে আমি পুরো সবজিটাকে সেদ্ধ করব। এর জন্যই পাতাটাকে আমি পরে দিয়ে দেবো। পরিমাণ মতন এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই বর্ষার সিজনের ইলিশ খেতেও যেমন টেস্ট, ইলিশের মাথাও কিন্তু খেতে অতটাই টেস্ট। তো এরকম কিন্তু আপনারা এই রেসিপি করতেই পারেন, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। সব সবজিগুলো 2 মিনিট মতন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পাতাগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। তাহলে ভালোভাবে ভেপে সেদ্ধ হয়ে এই পাতা থেকে কিন্তু জল বেরোবে, আর জল বেরিয়ে পুরো সবজিগুলোই আমার সেদ্ধ হয়ে যাবে। সর্ষে দিয়ে ইলিশ আমার চ্যানেলের রেসিপি ছাড়া আছে, অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলোকে দেখার একবার অনুরোধ রইল আপনাদের। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। পাতাগুলো কি সুন্দর ভেপে গেছে, জল বেরিয়েছে পাতা দিয়ে, তার জন্য খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু এপিট ওপিট করে দেবো। এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, কারণ ইলিশ মাছের মাথাতেই একটা গন্ধ আছে, তো চচ্চড়ি এমনিই টেস্টি হয়ে যায়। সবজিগুলো একটু সাইড করে ঠিক মধ্যিখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো, তাহলে ইলিশ মাছের মাথাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
আর একটু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো। ঝালটা অবশ্যই আপনাদের অনুযায়ী দেবেন। দিয়ে ঢাকনাটাকে দিয়ে দেবো, ভালোভাবে সব সেদ্ধ হয়ে যাবে। জল কিন্তু আমি ব্যবহার করব না বন্ধুরা। এখানে 4 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সবজিগুলো কিন্তু আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এমনকি পুঁই শাকের ডাঁটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অনেকে আগে থেকে পুঁই শাকের ডাঁটাগুলো আপনারা সেদ্ধ করে নেন, সেটা না করলেও হবে। যদি এরকমভাবে রান্না করেন, এই প্রসেসিংয়ে রান্না করেন, তাহলে কিন্তু পুরো সবজিটাই আপনার সেদ্ধ হয়ে যাবে, পুঁই শাকও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, তাহলে মাথার যে স্মেলটা সেটা পুরো চচ্চড়িতে স্প্রেড করে যাবে। দেখুন আমার চচ্চড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ 2 মিনিট মতন একটু ঢাকাতে রেখে দেবো। আজকে আমার ইলিশের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো। আজকে আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর এই সিজনে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি রেডি হয়ে গেলে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন। বড়রা কিন্তু সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আমি আমার চ্যানেলের রেসিপিগুলো কিন্তু বন্ধুরা খুবই ইজিভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করে দেখাই। খুবই সহজ এবং শর্ট টাইমের মধ্যে আমি দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।